হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম দারুণ মজাদার একটা রেসিপি। আমরা চিকেন কম বেশি প্রত্যেকেই খুব ভালোবাসি, তবে একঘেয়ে চিকেনের ঝোল বা চিকেন কষা এগুলো খেতে খেতে আমরা কিন্তু অনেক সময় ভীষণ বোর হয়ে যাই। আর তখনই আমাদের মনে হয় চিকেনের অন্যরকম কোনো আইটেম যদি খাওয়া যেত বেশ হতো। তাই আজ আপনাদের সাথে আমি শেয়ার করব দহি চিকেন রেসিপি। তাই এই রেসিপিটা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1.5 কেজি পরিমাণ চিকেন, যেটাকে আমি একটু বড় আকারের পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই ম্যারিনেশনের জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 চামচ লবণ এবং এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচের পরিমাণটা কিন্তু আমি বেশ অনেকটাই বেশি রেখেছি, প্রায় 2 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম। চিকেন ম্যারিনেশনের জন্য আমি ব্যবহার করছি 2 চামচ আদা রসুনের পেস্ট। এই উপকরণগুলোকে আমি কিন্তু খুব ভালোভাবে চিকেনের সাথে ম্যারিনেট করে ঘন্টা 2 সময়ের জন্য রেস্টে রেখে দেব। যত বেশি সময়ের জন্য এই চিকেনটাকে ম্যারিনেশন করে রাখা হয়, ততই কিন্তু চিকেনটা রান্নার ক্ষেত্রে সময়টাও কম লাগে আর খেতেও বেশ টেস্টি হয়। সম্পূর্ণ চিকেনটাকে আমি গোলমরিচের গুঁড়ো, আদা রসুনের পেস্ট এবং লবণ দিয়ে মেখে 2 ঘন্টা সময়ের জন্য রেস্টে রেখে দিচ্ছি একটা ঢাকনা চাপা দিয়ে। আর ততক্ষণের মধ্যে আমি কিন্তু আমার আজকের রান্নায় প্রয়োজনীয় আরও যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলোকে রেডি করে নেব। প্রথমেই আমি নিয়ে নেব একটা কড়াই, আর কড়াইতে একটু গরম হওয়া অবধি অপেক্ষা করে এর মধ্যে প্রায় 3 চামচ গোটা জিরেকে কিন্তু শুকনো খোলায় বেশ কিছুক্ষণ সময়ের জন্য খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এই সময় আমি কিন্তু কোনো রকম তেল ব্যবহার করছি না। শুকনো খোলাতে খুব ভালোভাবে বেশ কিছুটা সময় ধরে লো ফ্লেমে ভেজে নিচ্ছি গোটা জিরেটাকে। খুব সুন্দরভাবে লাল লাল করে প্রথমেই ভেজে নিচ্ছি, আর তারপর ঠান্ডা করে মিক্সিতে কিন্তু খুব সুন্দর একটা গুঁড়ো বানিয়ে নেব। আমার রান্নাটার ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই প্রয়োজন হবে, আর তাই আমি প্রথমেই এই গুঁড়োটাকে তৈরি করে নিলাম। জিরে গুঁড়োটা হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর গুঁড়োটা কিন্তু হয়েছে, আর রঙটাও হয়েছে বেশ সুন্দর। এবার চলুন পরের উপকরণগুলো তৈরি করে নেওয়া যাক। আমি ওই একই কড়াইতে আগে থেকেই যে ম্যারিনেশন করা চিকেনটা ছিল সেই চিকেনটাকে কিন্তু এবার ভেজে নেব। আর ভেজে নেওয়ার জন্য আমি ব্যবহার করছি এখানে সাদা তেল। তেলটা গরম হওয়া অবধি আমি অপেক্ষা করব। আর তেল দেখুন খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার কিন্তু একটা একটা করে আমি সমস্ত চিকেনের পিসগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এই সময়েও গ্যাসের ফ্লেমটা রাখবো মিডিয়াম টু লোতে, এবং উল্টে পাল্টে দুদিকটাই কিন্তু বেশ সুন্দরভাবে, যাতে একটা সুন্দর কালার এসে যায় সেভাবেই কিন্তু ভেজে নেব। এই সময় ভাজতে ভাজতেই কিন্তু প্রায় 40 থেকে 50% কুক হয়ে যাবে। আমি কিন্তু আমার রান্নার অন্যান্য উপকরণগুলো তৈরি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ। এটাকে আমি কিন্তু চপারের সাহায্যে বেশ মিহি করে চপ করে নিয়েছি। এই রান্নাটার ক্ষেত্রে পেঁয়াজটা কিন্তু এভাবে চপ করলে বেশ ভালো লাগে খেতে। নিয়ে নিয়েছি 50 গ্রাম গোটা কাজু। এখানে কিন্তু ভাঙা কাজুও ব্যবহার করা যায়। আর আগেই তো আমি জিরেটা ভেজে শুকনো খোলায় গুঁড়ো করে নিয়েছি, সেটাও আমার লাগবে রান্নাটার ক্ষেত্রে, তাই আরও একবার দেখিয়ে দিলাম আপনাদের। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ আদা রসুনের পেস্ট এবং বেশ কয়েকটা কুচানো কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা অবশ্যই কিন্তু সবসময় নিজেদের পছন্দ অনুসারেই আমরা ব্যবহার করব। এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো এবং কাসুরি মেথি। এই সমস্ত উপকরণগুলোই আমার রান্নার বিভিন্ন পর্যায়ে ব্যবহার করতে হবে। এখানে নিয়ে নিই 400 গ্রাম পরিমাণ টক দই। টক দইটাকে কিন্তু আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব বেশ কিছুক্ষণ সময়ের জন্য। যদিও পরে যখন আমি রান্নায় ব্যবহার করব তখন আরও কিছুটা সময় আমাকে ফেটিয়ে নিতে হবে, তবুও আমি প্রথম পর্যায়ে কিছুটা সময়ের জন্য ফেটিয়ে নিচ্ছি এই টক দইটাকে।
এছাড়াও আরও একটা উপকরণ কিন্তু আমার রান্নার কাজে আজ লাগবে, যদিও বাজার থেকে এখনও বাড়ি এসে পৌঁছানি বলে আমি আপনাদের এই মুহূর্তে দেখাতে পাচ্ছি না। সেটা হচ্ছে সামান্য পরিমাণ ধনে পাতা। শীতকালীন রান্নাবান্নায় কিন্তু ধনে পাতাটা বেশ ভালোই লাগে খেতে। এদিকে দেখুন আমি বাদবাকি উপকরণ তো দেখিয়ে দিলাম, আর যে চিকেনগুলোকে আমি ভাজতে নিয়েছিলাম সেগুলো কিন্তু সুন্দরভাবে ফ্রাই করা হয়ে গেছে। আমি এবার তেল ঝরিয়ে তুলে নিয়েছি একটা পাত্রে। আর বাদবাকি যে সমস্ত চিকেনগুলোকে আমি 2 ঘন্টা আগেই ম্যারিনেট করে রেখেছিলাম, একে একে কিন্তু সেই সমস্ত চিকেনগুলোই আমি কড়াইতে দিয়ে ধীরে ধীরে ভেজে নেব। এই সময় কিন্তু ফ্লেমটা আমার রয়েছে মিডিয়াম টু লোতে, কোনোভাবেই হাইতে নয়, তাহলে কিন্তু বাইরের দিকটা সুন্দর ব্রাউনিশ কালার এসে গেলেও ভেতরটা কিন্তু ততটা সফট হবে না। দেখুন আমি কিন্তু একে একে সমস্ত চিকেনগুলোই খুব সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। এই অবস্থাতে কিন্তু বেশ অনেকটাই চিকেন সেদ্ধ হয়ে যায়, আর বাকি যেটুকু থেকে যায় সেটুকু কিন্তু রান্নার সম্পূর্ণ যে পদ্ধতি রয়েছে তার মধ্যে সেদ্ধ করা হয়ে যায়। একে একে সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর আমি তুলেও নিয়েছি। এবার যে সমস্ত কাজুগুলো আমি নিয়েছিলাম সেটাকে কিন্তু সামান্য জল দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। প্রথমেই আমি জলটা দিলাম না, প্রথমে দেখুন শুকনো অবস্থাতেই একবার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি, আর তারপর একটু জল অ্যাড করে একটা পাতলা ক্রিমি মতো কাজুর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। চিকেনগুলো ভাজতে ভাজতে আমার কড়াইয়ের অবস্থা হয়ে গিয়েছে একেবারে খারাপ, তাই নতুন আবার একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আগে চিকেন ভাজা যে তেলটা রয়েছে তার থেকেই কিছুটা তেল আমি কিন্তু নিয়ে নিলাম। তেলটা উষ্ণ রয়েছে আর একটু গরম করে আমি কিন্তু ফোড়ন এবার এর মধ্যে দিয়ে দেব। ফোড়ন হিসেবে নিয়েছি বেশ কয়েকটা এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং 2টো গোটা শুকনো লঙ্কা। এটাকে কিন্তু আমি ফোড়ন হিসাবে দিয়ে দিলাম প্রথমেই। ফোড়নটাকে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ সময়ের জন্য নেড়েচেড়ে ভেজে নেব। এর মধ্যে কিন্তু ফোড়নটার থেকে ছাড়তে শুরু করেছে একটা সুন্দর কালার আর সাথে মিষ্টি একটা সুগন্ধ। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে চপ করে রাখা সম্পূর্ণ পেঁয়াজ কুচিগুলো। এটাকে দেওয়ার পর খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য আবারও ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো বেশ কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু এখন অ্যাড করে দেব স্বাদ অনুসারে কিছুটা পরিমাণ লবণ। এর আগেও কিন্তু আমি যখন চিকেনটাকে 2 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখেছিলাম তখনও কিন্তু আমি বেশ কিছুটা লবণ অ্যাড করেছিলাম, সেই কারণে এখন কিন্তু লবণের পরিমাণটা বুঝে অ্যাড করলাম। আমি বেশ কিছুক্ষণ সময়ের জন্য পেঁয়াজটাকে কষিয়ে নেব, আর লবণ দেওয়ার পর কিন্তু খুব সহজেই অল্প সময়ের মধ্যে পেঁয়াজটা নরম হতে শুরু করে দেবে। পেঁয়াজটাকে আরও বেশ কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিয়েছি, আর এবার এর মধ্যে যুক্ত করে দেব আগে থেকেই কুচিয়ে রাখা কাঁচা লঙ্কার কুচিগুলো আর 2 চামচ আদা রসুনের পেস্ট। এবার এই দুটো উপকরণকেও কিন্তু পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং আরও বেশ কিছু সময়ের জন্য ভালোভাবে কষাতে থাকবো, যাতে কোনো মশলারই কাঁচা গন্ধটা রান্নায় না থাকে। মিনিট কয়েক সময়ের জন্য আদা রসুনের পেস্ট এবং লঙ্কা কুচিগুলো দিয়েও আমি কিন্তু নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাগুলো কিন্তু বেশ সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে এসেছে, আর এবার এই সমস্ত উপকরণগুলোর মধ্যে আমি আরও একটা উপাদান যোগ করে দিলাম, 1 চামচ গোটা মৌরি। এই মৌরির একটা সুন্দর মিষ্টি সুগন্ধ আসে, যেটা রান্নাটা হয়ে যাওয়ার পর বেশ ভালো লাগে খেতে। মৌরিটা দেওয়ার পর কিন্তু আরও একবার ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণ সময়ের জন্য আরও কষিয়ে নেব। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো কিন্তু সবই প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যুক্ত করে দেব, আগে তো দেখিয়ে দিয়েছিলাম ধনে গুঁড়োর পরিমাণটা, এবার সেই ধনে গুঁড়োটাই কিন্তু আমি এর মধ্যে যুক্ত করে দিলাম, আর বেশ কিছুক্ষণ সময়ের জন্য নেড়ে চেড়ে আবারও আমি কষিয়ে নিচ্ছি। এখনও অবধি রান্নাটার জন্য আমি যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছি সমস্ত উপকরণগুলোই কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে কাজুর একটা মিহি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই এবার দিয়ে দিলাম। কাজু অ্যাড করার পর
খুব লো ফ্লেমে কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে যেতে হবে, যাতে নিচের অংশে পোড়া পোড়া ভাব চলে না আসে। খুব ভালোভাবে আমি কিন্তু কয়েক মিনিট সময়ের জন্য নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি প্রথমেই। বেশ কিছুক্ষণ সময়ের জন্য কাজুটা দেওয়ার পর কষিয়ে নিয়েছি। আর এবার কিন্তু আগে থেকেই আমি যে সমস্ত চিকেনগুলোকে ভেজিয়ে তুলে রেখেছিলাম সেই সম্পূর্ণ চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। দেখুন কত সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, সুতরাং বোঝাই যাচ্ছে খুব ভালোভাবে কিন্তু সমস্ত মশলাগুলোই ভাজা হয়ে গিয়েছে। আমি এবার অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা সমস্ত চিকেনের পিসগুলোকেই। আমি আমার রান্নাটার ক্ষেত্রে কিন্তু এখনও অবধি কোনো জলই ব্যবহার করিনি। এবার চিকেনগুলোর সাথে বাকি উপকরণগুলোকে কিন্তু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় মিনিট 5 সময়ের জন্য আমি কিন্তু রেস্টে রাখবো। গ্যাসের ফ্লেমটা রয়েছে এই মুহূর্তে একেবারেই লোতে। এই সময় ঢাকা চাপা দিয়েও রান্না করা যায়, যেহেতু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই কারণে কিন্তু ঢাকাটা আমি চাপা দিয়ে দেখাচ্ছি না। এভাবে কিন্তু ঢাকা চাপা দিলেও খুব সুন্দর সেদ্ধটা হয়ে যায়। আগে থেকেই যেহেতু খুব ভালোভাবে ফ্রাই করা আছে, এই রান্নাটার ক্ষেত্রে আর কিন্তু খুব বেশি সময়ের প্রয়োজন একেবারেই পড়বে না। দহি চিকেনের আরও একটা মূল উপকরণই কিন্তু দেওয়া বাকি এখনও, সেটা হলো দই। দইটাকে আমি আগেও একটু ফেটিয়ে রেখেছিলাম, আরও একবার ফেটিয়ে নেব। আর এর মধ্যে আরও একটা জিনিস কিন্তু আমার সামান্য পরিমাণ যুক্ত করতে হবে, কারণ দইটা কিন্তু এখনও রয়েছে বেশ ঘন। আমি সামান্য পরিমাণ জল এই দইটার মধ্যে অ্যাড করলাম এবং আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জলের সাথে। এবার দেখুন এই মুহূর্তে দইটা কীরকম পাতলা হয়েছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি। আগে থেকেই চিকেনটা কষানো প্রায় হয়েই এসেছে। এবার সম্পূর্ণ দইটাই আমি কিন্তু দিয়ে দিলাম এই চিকেনের ওপরে। চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং এই অবস্থায় প্রায় 5 থেকে 7 মিনিট আমি কিন্তু ফুটিয়ে নেব। এই সময়ও গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখে দেব। দইটা অ্যাড করার পর আমি মিনিট 7 সময় ধরে চিকেনটাকে ফুটতে দেব লো ফ্লেমে। চিকেনটা কিন্তু অনেকটা আগেই সেদ্ধ হওয়া ছিল, আর বাকি যেটুকু সেদ্ধ হওয়ার বাকি আছে এই সময়তে কিন্তু সম্পূর্ণ চিকেনটাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর ম্যারিনেশন যত ভালো হবে চিকেনটা সেদ্ধ হতেও কিন্তু বেশ কমই সময় লাগবে। চিকেনটা কিন্তু খুব সফট হয়ে গেছে আর সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবার আরও কিছু উপকরণ আমার এই মুহূর্তে যুক্ত করতে হবে। প্রথমে আমি দিয়ে দেব অল্প কিছু পরিমাণ কাসৌরি মেথি। এটাকে আমি চিকেনের মধ্যে ছড়িয়ে দিচ্ছি প্রথমে। আর আরও একটা উপাদান কিন্তু আমি প্রথমেই দেখিয়েছিলাম আপনাদের। আমি বেশ কিছুটা পরিমাণ জিরে শুকনো খোলায় ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরে গুঁড়োটাও আমি কিন্তু এই মুহূর্তে অ্যাড করে দেব। আর আপনাদের জানিয়েছিলাম আমি বাজার থেকে যেহেতু ধনেপাতা এসে পৌঁছায়নি, আপনাদের সঙ্গে কিন্তু সেই মুহূর্তে শেয়ার করা হয়নি সেটা। এখন কিন্তু রান্নাটা শেষ পর্যায়ে এসে গেছে, আর নামানোর একটু আগে আমি কিন্তু অল্প পরিমাণ কুচানো ধনেপাতা ছড়িয়ে দেব এই রান্নাটার ওপর। রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আর খুব সফটও হয়েছে চিকেনগুলো। আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম অল্প কিছু পরিমাণ ধনেপাতা কুচি। শীতের রান্নাবান্নায় ধনেপাতা কিন্তু আলাদা একটা মাত্রা যোগ করে দেয়। ধনেপাতা দেবার পর মিশিয়ে নেব সমস্ত উপকরণগুলোর সাথে, আর তারপরে কিন্তু গ্যাসটা দেব অফ করে। আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার শুধুমাত্র পরিবেশনের পালা। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক করতে ভুলবেন না। যারা প্রথমবার দেখছেন মৌসুমীজ ওয়ার্ল্ডকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আর যারা অলরেডি মৌসুমীজ ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ। নতুন এবং পুরাতন বন্ধু সকলকে আমি কিন্তু পাশে চাই আগামীতেও। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আবারও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই মৌসুমীজ ওয়ার্ল্ডকে সাথে রাখতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। টাটা।